আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক বছর পর আপনাদের এলাকায় আল্লাহ পাক আমাকে আসার একটা সুযোগ করে দিয়েছেন। আমি দাওয়াতটা গ্রহণ করেছি আগ্রহের সাথে, শুধুমাত্র আপনাদেরকে দেখার জন্য। আপনারা আসছেন আমাকে দেখার জন্য, ঠিক কিনা? কিছু প্রশ্ন করলে একসাথে জবাব দিয়ে দেবেন। কোন অসুস্থ কি বলে যে আমি সুস্থ? এটা নিয়ম না। মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করেছেন, আল্লাহ, আমি যদি আল্লাহ হইতাম আর আপনি যদি আমার বান্দা হইতেন, তা আপনি আমার কাছে কি চাইতেন? আল্লাহ বললেন, মুসা রে, তুমি যদি আমার আল্লাহ হইতে আর আমি তোমার বান্দা হইতাম, তাহলে আমি তোমার কাছে সুস্বাস্থ্য কামনা করতাম। কথাটা বুঝলেন নাই? তো সুবহানাল্লাহ কই গেল? কি দেশ আইলাম রে, মানুষ সুবহানাল্লাহ কয় না। এই কথাটার দাম কত? মাদ্রাসা আসার পরে মাদ্রাসার মোতাবিম সহ ম্যানেজিং কমিটি সবাই এরা আমাকে যেভাবে ওয়েলকাম দিল, স্বাগতম দিল, খাওয়া দাওয়ার ব্যবস্থা করলো, এতে আমি অনেক বেশি সন্তুষ্ট হয়েছি। আপনার বলতে পারেন আমার বয়স কত? বয়স 81 শুরু হয়েছে। আস্তে কথা বলতে, আরে আস্তে কথা বলতে, তুমি আস্তে কথা বলো। অনেক বছর আগে এইসব এলাকায় আমি আসছিলাম বয়ান করতে, তখন আপনারা অনেকেই ছোট ছিলেন। মাঝখান দিয়ে আমার আর কোনো খবর নাই। তা বলি কি আমার ওয়াজ বন্ধ? আপনাদের হয়তো এলাকায় আসি না। মাদ্রাসার যে পরিস্থিতি আপনাদের সামনে ব্যক্ত করা হয়েছে, এটা প্রশংসার যোগ্য। আমি আজকে কিছু বয়ান করব, যতক্ষণ না হাত তুলব আপনার নিজ নিজ জায়গায় বসে থাকবেন। একটা হাদিস বলতেছি, যারা যারা ওয়াজে আসছেন, আপনার মা আর বাপ কবরে, এটা একটা বিশুদ্ধ হাদিসের আলোচনা। কিন্তু আপনার মা বাপ কবরে, ফেরেশতারা গিয়া আপনার যে ওয়াজে আসছেন এই সুসংবাদটা আপনার মা বাবাকে বলে দিয়েছেন। তখন মা বলছে, আমার ছেলে আসছে, নাতি আসছে। হ্যাঁ, ফেরেশতারা দোয়া করবো নি? অবশ্যই দোয়া করব। সেই জন্য আপনি দোয়া না করে চলে যেতে পারেন না। ইস্তাজিবু দাওয়াতাল মুসাফির, মুসাফিরদের দোয়া কবুল হয়ে যায়। চিল্লায় এখন সুবহানাল্লাহ। 3 ঘন্টার মতো লাগছে আপনাদের প্রোগ্রামে পৌঁছতে আমার। গাড়ি খালি চলতি আছে, চলতি আছে, চলতি আছে। কয়বার জিগাইলাম ড্রাইভারে, আর কতক্ষণ? হুজুর মনে করেন 20-25 মাইল। এরপর তো আপনাদেরকে দেখতে পেলাম, ঠিক কিনা? আপনারা আমাকে দেখতে পারলেন। আপনারা কি আমার দিকে নজর করে আছেন?
পছন্দ হয়েছে? আজ থেকে অনেক বছর আগে বরিশাল গেছিলাম ওয়াজ করতে, আপনাদের বরিশাল স্টিমারে। স্টিমার বসা অবস্থায় দেখলাম লোকেরা 15-20 জন নিশান হাতে করে আসছে, আমাকে ওয়েলকাম দিবে, যুক্তিবাদী জিন্দাবাদ, ফলনা তলনা জিন্দাবাদ কইব, এগুলি কই আমার নিয়ে যাইব। কিন্তু রে ওদের সামনে চলে গেছি, কিন্তু তকবীর দেয় না। আমারই জায়গায় হুজুর যুক্তিবাদী আইছে, মেজাজটা কিরম খারাপ হয়। মানুষ চিনস্তা কেলে গাইছে, এই জন্য ইদানিং একটু কাঠিং ফাটিং ধরছি। সব বক্তারা কাঠিং ধরে, আমিও ধরছি। চিন্তা করে দেখলাম বক্তা কাঠিং না ধরলে ডিমান্ড থাকে না, দাম দেয় না। আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন? একসাথে চিল্লায় বলেন। একটা হাদিসের অর্থ শোনাই। হাদিস শরীফের মধ্যে আসছে, ওলামায়ে কেরামের চেহারার দিকে নেক নজরে তাকায় থাকলে সগীরা গুনাহ মাফ হতে থাকবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হুজুরদের চেহারার দাম কত দেখেন। আপনারা বুঝতে পারছেন আমি কিছুটা অসুস্থ। কেউ প্রোগ্রামের মাঝখান থেকে দাঁড়ায় বাইরে যাইও না। তোমার মা কবরে বসে আছে, তোমার বাবা কবরে বসে আছে, দাদা দাদি বসে আছে। কিছুক্ষণ আগে না হাদিসটা শোনাইলাম। আমার নাতি ওয়াজে আইসে, আমার ছেলে আইসে, দোয়া করবো নি, ফেরেশতারা এই শুভ সংবাদটা বলে আসছে, অবশ্যই দোয়া করে দেবে। কেউ দাঁড়াবেন না। আমাদের ঢাকাতে এক শ্রেণী লোকেরা আমাদের কাঠমোল্লা কয়, আমাকে বলে কাঠ দিয়ে বানাইছে, কাঠ দিয়ে বানাইছে। পুরুষেরা আমাদের কাঠমোল্লা কয়, মহিলারাও আমাদের লাইক করে না। গুলশানে, বনানীতে, ধানমন্ডিতে যে সমস্ত ভদ্র মহিলারা থাকে এরা তো আমাদেরকে মানুষই মনে করে না। জিনও না, মানুষও না, আলাদা জাত। আমাকে বলে আলাদা জাত বলে বানাইছে। মোল্লারা কাপড়ের দাম বাড়াইলো। আমাদের পাঞ্জাবি লম্বা না, কাপড়ের দাম না হয় বাড়াইলাম, কিন্তু চাউলের দাম বাড়াইলো কে? চাউলের দাম তো কমে না রে, কমে না তো। দুই বান্ধবী একসাথে ইউনিভার্সিটিতে লেখাপড়া করছে, দুই বান্ধবী। বেশি লম্বা কথা বলতে পারবো না তো, অল্প সময়ে আমি মুনাজাত দিয়ে দিব, আপনি মুনাজাতটা মিস করেন না। দুই বান্ধবী একসাথে ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করছে। একজনের বিয়ে হয়েছে ইংরেজি শিক্ষিত এক অফিসারের কাছে, আরেকজনের বিয়ে হয়েছে একজন হুজুরের কাছে। অনেক বছর পর দেখা হয়েছে, তুই কেমন আছো, তুই কেমন আছো। হুজুরের কাছে যে বিয়ে হয়েছে ওই বেটি কয়, দোয়া করিস, আমার একটা পোলা হয়েছে, বাচ্চা হয়েছে আমার। ইংরেজি শিক্ষিত লোকের বউরাই কয়, এটা কস কি, দুনিয়া কেমন হয়ে গেল নি, তোর না হুজুরের কাছে বিয়ে হয়েছে। এই জন্য বলছিলাম আমাদের মানুষ মনে করে না তারা। হাদিসের অর্থটা করবো, চিল্লায় সুবহানাল্লাহ লাগবো। রেডি রেডি
ওলামাদেরকে যারা রেসপেক্ট করবে, ওলামাদেরকে যারা ইজ্জত করবে, আমি নবীকে ইজ্জত করে দিল, আমাকে ইজ্জত করে দিল। নারে তাকবীর। আমি কি আমার কথাবার্তা বোঝাতে পারতেছি? কষ্ট হচ্ছে না? ওলামাদেরকে রেসপেক্ট করবা, সম্মান করবা, ইজ্জত দিবা, কাঠমোল্লা কেউ না, একটু কিছু হেল্প করবা। যে কত লোক মুসাফা করলো আমার সাথে, একটা টাকাও দেয়নি। এই যে মুসাফা করছে না, 1 টাকাও দেয়নি। দইরা আবার জাতা দেয়, জাতা দিশত 10টা টাকা দিয়ে জাতা দেয়। এই সিস্টেম নাই আপনাদের দেশে, এই নিয়ম নাই আপনাদের দেশে। আপনারা করতে কি করবেন এই কাজ? আলিমের বাপ হও, আলিমের মা হও, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। উলবিস ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা। অর্থটা করি, সুবহানাল্লাহটা কেমন হয় দেখি, অর্থটা শেষ করি। মান কারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফি উলবিস ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা। আলিমের মার বাবায়, আলিমের মার মাথায়, বাবার মাথায় হাসরের ময়দানে আল্লাহ পাক নিচের হাতে তাজ পরাই দিবে। আপনি কি মনে করলেন? যুহু আহসানু মিন জুইশ শামসি ফি বুয়ুতি দুনিয়া। এটা আরো দামি কথাটা। সুবহানাল্লাহ কেমন লাগবে? কথাটা শেষ হোক, অর্থটা শেষ করি। আলিমের মার মাথায়, আলিমের বাবার মাথায় যে তাজ পরাই দিবে, ওই তাজটা যুহু আহসানু মিন জুইশ শামসি ফি বুয়ুতি দুনিয়া। দুনিয়ার সূর্যের চাইতে কয়েক হাজার গুণ আলো বেশি হবে। নারায়ে তাকবীর। একটা পোলারে মাওলানা বানাও, একটা পোলা। তো পাকিস্তান পিরিয়ডে আমি কামিল পাস করেছি, লালবাগ মাদ্রাসা আমি লেখাপড়া করেছি। আমার টিচার ছিলেন মুফতি দিন মাহমুদ খান সাহেব। তাফসীরের সাবজেক্টে আমি 90 নাম্বার পেয়েছিলাম। আপনি চ্যালেঞ্জ করতে পারেন এই কথাটাকে। অল ফার্স্ট ক্লাস, আমি সব দিক দিয়েই ফার্স্ট ক্লাস। মারহাবা কর, চ্যালেঞ্জ করতে পারে। বসো বাবারা, বসো, বসে বড় আরামে। হ্যাঁ, বসলে জায়গাটা গরম হবে, গরম হলে তুমি আরামে বসতে পারবা। আমরা বেহেশতে বসে আছি। কোথায়? কত প্রশ্ন করলে একসাথে উত্তর দিন। কোথায় বসে আছি? জান্নাতের ভেতরে বসে আছে। যারা বাইরে বাইরে দাঁড়ায় আছে, দাঁড়ায় ওয়াজ শোনে, এরা বেহেশতের বাউন্ডারির ভিতরে ঢুকতে পারে না। এটা মনে রাখবেন। মুরগির পাখার নিচে যে ডিম থাকে, সেই ডিমই কিন্তু বাচ্চা দেয়, ঠিক কিনা? কথাটা বুঝে নাই? বুঝছেন না আপনারা? বরিশালের মানুষ। মুরগির পাখার নিচে যে ডিম থাকে রে, ওই ডিমটাই তো বাচ্চা দেয়। কিন্তু একটা ডিম যদি পাখার বাইরে চলে যায়, ওইটা বাচ্চা দিব? নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ওই যে অল্প সময়ের জন্য বসো। বস্তাবর্তী ওয়াজের দরকার তো নাই, হেদায়েতের জন্য বস্তাবর্তী। যে কথাগুলি বলতেছি এগুলি দামি, অনেক দামি, ঠিক কিনা বললো?
আমি একটা উদাহরণ দিয়ে কথাটা বুঝাই দিই, একটা হাদিসটা বুঝাই দেবো একটা উদাহরণ দিয়ে। এক বাপ জায়গা জমি বিক্রি করে পোলারে শিক্ষিত করছে, পোলা এখন চাকরি পাইছে এসপি, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। চিনেছে, বাবারে আমি গ্রামে থাকি, তুই এসপি হইস, তুই আমারে ঢাকা লয়ে যা। আমি ঢাকা শহরটা দেখতাম, আগে বলছি একটা এক্সাম্পল দিচ্ছি, উদাহরণ, পরে হাদিসের সঙ্গে মিলাই দেব। বাবা মার কাছ থেকে 10টা টাকা লইয়া লঞ্চে উঠবা, নারায়ণগঞ্জে নামবা, নাইমা টিকিট কাটবা, দেখবা গাড়ি আইব, গাড়ি কালো কালো, উপর দিয়ে ধোয়া উঠে, নিচে দিয়ে পানি উঠে, পানি নামে, উপর দিয়ে ধোয়া উঠে। বিস্তারিত না বুঝাইলে বুঝবো কেমনে? গ্রামের সহজ বাবা। সেই যুগে টিটিদের পোশাক ছিল কালো। এক টিটি সকালবেলায় পেশাব করতে বসে সিগারেট আতিলে, সিগারেটের ধোয়া উঠতেছে, উঠতে উপরে দিয়া নিচে দিয়া পানি পড়তেছে। বুড়া মানুষ না, হঠাৎ করে দৌড় দিছে, মনে করছে গাড়ি বোধ জায়গা। এই মেয়ে আপনি এরকম করেন কেন? আপনি গাড়ি নাকি? আমার পোলাইতে বসে আপনি গাড়ি, উপরে ধোয়া উঠবো, নিচে তো পানি ফুলবো। অতঃপর গাড়ি আসলো, চলে গেল কমলাপুর স্টেশনে, ড্রাইভার পাঠাইল। বাবা তুমি ঠিক মতো আইসো, পেস লাগাও নাই, এক জায়গায় পেস লাগাইতে লইছিলাম, গাড়ি মনে করে টিটির কান্দ সতাম লইছিলাম। কিন্তু রে, যারা গ্রামে থাকে বেশি দিন ভাল লাগে না, যারা শহরে থাকে বেশি দিন ভাল লাগে না। তো বলছে বাবা আমার শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে, তাড়াতাড়ি আমারে পাঠাই দে। আমি আগে বলছি একটা উদাহরণ দিচ্ছি, পরে হাদিসের সঙ্গে মিলাই দিব না। সুবহানাল্লাহ। ড্রাইভারকে ডাক দিচ্ছে, আমার বাবারে কমলাপুর একটা এয়ার কন্ডিশন বিল্ডিংয়ে, এয়ার কন্ডিশন একটা রুমের মধ্যে বসাই দিয়ে আসবি। নিজের পার্সোনাল পেডের মধ্যে লিখছে, বাবার অ্যাড্রেস ঠিকানা লিখছে, এসপি সিল সাপোর্ট দিয়া, এটা আমার বাবা। ড্রাইভারকে আপনি এনে বসে থাকেন, বিপদে পড়লে শ্রোতা বার করেন, আপনার কোনো বিপদ নেই। যদি বিপদ হয় বার করে। তো দুই পুলিশ উঠছে, এইসব দেখে এক বুড়া বৈশা রয়েছে। এই বুড়া এয়ার কন্ডিশন বিল্ডিংয়ের উপযুক্ত না। এই বুড়া টিকিট আছে? টিকিট? বুড়াকে আমার টিকিট লাগে না। পুরার পাওয়ার কত? হ্যাঁ পুলিশ, এই যে দেখো এটার মধ্যে আমার পরিচয় আছে। এটা দেখে পুলিশ, দুই পুলিশ কয় কিরে খারবি না দৌড় মারবি, কোনটা বল, ওখানে কি করবি? বিপদ আমার সত্য। চাচা একটা এক কাপ চা দিই, চা খাই না। একটা পান দিই, পান খাই না। পুলিশ দুটা নারায়ণগঞ্জ থেকে পাহারা দিয়ে নিয়ে গেছে লঞ্চ ঘাটে, সারেঙ্গের পার্শ্বে বসাই দিয়ে বলে, ও সারে এসপির বাবা, গ্রাম সোজা নামাই দিও। চাচা আপনার সাথে বেয়াদবি করছি, পোলারে কইেন না, তাহলে চাকরি বাঁচবে না। একটা উদাহরণ দিলাম। মরনা যুক্তিবাদী এসপির বাবারে পুলিশেরা চিনছে চোতা দেখা, কিন্তু আমি যে হাফেজের মা, হাফেজের বাপ, এটা ফেরেশতারা কেমনে বুঝবে? উলবিসে ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা, তোমাদের মা বাপ তোমাদের মাথায় আল্লাহ পাক তাজ পরাই দিবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
ফেরেশতারা দেখবে মাথার মধ্যে তাজ, বাবার মাথায় তাজ, মার মাথায় তাজ। চলেন চলেন, আপনি হাফিজের মা, আপনি মৌলানার মা, আপনি মৌলানার বাপ, চলেন, ওয়েলকাম ওয়েলকাম, জান্নাতুল ফেরদাউসে পৌঁছাই দিই। এমনি কি একটা পোলারে মৌলানা বানাইবা? এমনি বানাইবে? এমনি বানাইতে তো না। আমাদের সমাজে একটা ফালতু কথা আছে, এটাও বলে দিই যে মৌলবি বানাবো, মৌলবীরা তো ভাত পায় না। এই যে মাদ্রাসার শিক্ষকেরা বেতন বেশি পাক কম পাক, কিন্তু চলতেছে তো, ভিক্ষা করে। পৃথিবীর কোনো একটা দেশে যদি আপনি প্রমাণ করতে পারেন একটা মৌলানা না খেয়ে মারা গেল, আমি মাইকের সামনে আর কথা বলব। 50টা দেশকে চ্যালেঞ্জ করে আমাদের দেশের একজন হাফেজ ফার্স্ট প্রাইজ নিয়ে আসছে, ঠিক কিনা? আরে ঠিক কিনা চিল্লায় বলো। আমি দেখছি একটা ছাত্রকে, ওইটার বয়স 18 বছর, আজকেও তো একটা একবারে পিচ্ছি ছাত্রটার মাথায় পাগড়ি দিলাম, পিচ্ছি। আমি এর চেয়েও ছোট দেখছি, 17 বছরের ছেলেটা হাফেজ হয়েছে 1 মাসে। আস্তে কোন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। 17 বছরের ছেলে হাফেজ হয়ে গেল, এটা কেমনে হয় একটু বুঝাই দিই। হেরা পর্বতের গুহায় জিবরাইল ফেরেশতা প্রথম যাইয়া বলছে, ইকরা এ মুহাম্মদ, মুহাম্মদ আপনি পড়ুন। নবী বললেন, পড়া জানি না, জানি না। নবী কি মূর্খ? চিল্লা বলো, মূর্খ? কিন্তু রে আপনাকে যে পড়তে হবে, বুখারীতে আসছে আলোচনাটা। হযরত জিবরাইল 2 হাত বাড়ায় নবীকে নিজের সিনার সঙ্গে চাপ দিলেন, 3টা চাপ দিলেন, ছেড়ে দিয়ে বললেন, এবার পড়ুন, এবার পড়ুন। নবী বললেন, আমি কি পড়বো? সুবহানাল্লাহ। কথাটা আবার রিপিট করতে চাই। চাপ দেওয়ার আগে বলছে আমি পড়তে জানি না, জিবরাইল চাপ দিয়ে ছেড়ে দিয়ে বললেন পড়ুন। তখন বললেন, আমি কি পড়বো? কি পড়বো? চিল্লায় বলো আল্লাহু আকবার। আপনি বলুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জিবরাইল পড়তেছেন, নবীও জিবরাইলের সঙ্গে জিহ্বা ঘন ঘন করে নাড়াচ্ছেন, না জানি কোনো একটা শব্দ হারিয়ে ফেলাই, না জানি ভুল হয়ে যায়। তখন আল্লাহ ঢাক দিলেন, হে হে বন্ধু, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি। কোরআন শরীফ কণ্ঠস্থ করার লেগা জিবরাইলের লগে এই জিহ্বা ঘন ঘন করে নাড়াইয়েন না, নাড়াইতে হবে না, আপনার পড়তেই হবে না, আপনি শুধু শুনবেন। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, আপনি শুনবেন, জিবরাইল পড়বে, গোটা কোরআনটা আমি নিজের হাতে আপনি সিনার মধ্যে গাঁথিয়ে দিব। নারায়ে তাকবীর। আমি কি আমার কথাবার্তা বুঝাইতে পারতেছি? হ্যাঁ, ঘুমে লাগছেন? ঘুমাই গেছেন নাকি 2-4 জন? কি অবস্থা! উপরের থেকে বৃষ্টি যাতে না পড়ে এর আগেই শেষ করে মুনাজাত দিয়ে দিব আমি। কেউ লড়বেন না, আমার বয়স হয়েছে না, আমি আরো বাঁচবো। আমি আল্লাহরে বলছি, আল্লাহ আপনি একটা কাজ করেন, 1টা বছর আমার হায়াত বাড়াই দিয়েন, নির্বাচনের নমুনাটা দিয়ে যাইতেন। নির্বাচন হবে কি নাই দেশে? আওয়ামী লীগ উল্লারা সারবো মনে করছে? এতই সহজ মনে করছেন দুনিয়াটা? জাতীয় পার্টি সারবনি। নির্বাচনের জন্য সবাইকে সুযোগ দিতে হবে। এরপরে যদি নিরপেক্ষ সুষ্ঠু, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। ইদানিং শুনতেছি শেখ হাসিনা নাকি বাংলাদেশও হঠাৎ করে আইয়া বলে ডুববো। কিন্তু আমি চিন্তা করে দেখছি, কোন আমরা ডুববো? এখানে কিন্তু আওয়ামী লীগের লোক আছে, আমি বুঝি না। এখন আওয়ামী লীগ ওরা বিএনপির লোকে মিল্লা গেছে গা, জানেন না আমি বিএনপি হয়ে গেছি না?
2-3 মাস আগে বিএনপি হয়ে গেছে। আমি শুনতেছি প্রধানমন্ত্রী বলে হঠাৎ করে আইসা চল কোন নাম দাইব, কোন জায়গা দাইব, যেদিক দিয়ে ঢুকবে সেদিক দিয়ে মেরে ফেলবে মানুষ তাকে, ঠিক কিনা? সে এত ভুল করছে, ওরা আমাদের কি এই বেইজ্জতি করছে, কষ্ট দিছে, তার ক্ষমা নাই, ঠিক কিনা বলেন? তার ক্ষমা নাই, ক্ষমা নাই। সেই জন্য আমি আল্লাহকে বলছি, আল্লাহ গো, আমি যদি 1 বছর হায়াত পাই তাই আমি দেখে যাইতাম নির্বাচনটা কেমন হইতো। 1 বছর বাঁচতাম না বোধ হয়, কারণ এত লম্বা হায়াত মানুষ পায়নি, এত লম্বা হায়াত মানুষ পায়নি। বসো বাবারা, বসো বসো, বসে বলো, সিট ডাউন প্লিজ, সিট ডাউন। ইংরেজি না করলে বুঝে না, সিট ডাউন প্লিজ। দেরি করতে আসতে কেন? এই যে কত সময় হয়ে গেল, কতক্ষণ ধরে, আধা ঘন্টা হয়ে গেল আমার কথাবার্তা করতে। আরও 15-20 মিনিট বলবো, এরপরে একসাথে একটু মোনাজাতে কান্নাকাটি করতে চাই। ইস্তাজিবু দাওয়াতাল মুসাফির, মুসাফির দোয়া কবুল হয়ে যায়। চিল্লায় বলো সুবহানাল্লাহ। তারপরে যেটা বলতে চাই সেটা হলো যে ওলামারা বলে ভাত পায় না, ভাত পায় না, ভাত পায় না, না খায় না। চিল্লা এখন খায় না। পৃথিবীর কোনো দেশে একটা হাফেজ, একটা মাওলানা না খেয়ে মরে গেছে, আপনি যদি প্রমাণ করতে পারেন, আমি মাইকের সামনে আর কথা বলবো না, আর বলবো না। সুবহানাল্লাহ জোরে কো। পৃথিবীর কোন দেশে একটা হাফেজ, আমি গুলশানের একটা ছোট্ট ঘটনা বলবো, 2 মিনিটে বলে ফেলবো। গুলশানে হাফেজ সাহেবরা যে হাদিয়া পায় অনেক বেশি। সিনিয়র হাফেজটা 1.5 লক্ষ টাকা, সেকেন্ড হাফেজ 1 লক্ষ, পিচ্ছি এটা 50,000 টাকা পায়। গেছি আমি, ওখানে গেছি খাতমে তারাবি পড়তে, চিন্তা করে গেলাম এত টাকা হাদিয়া পায়, যেহেতু কণ্ঠ কিরকম কিরকম পরে, পিছিয়ে ছোড়ো, একবারে ছোড়ো। এটার কাজ কি জানেন? লোকমা ধরে। হাফেজ সাহেবরা যদি একটু ভুল করে সঙ্গে সঙ্গে দৌড়ে লায়, ফাট করে দৌড়ে লায়। আমি বললাম তুমি কি হাফেজ? ইয়েস। আপনি প্রশ্ন করতে পারেন যেখান থেকে খুশি। আমি 2 হাত ধরে জড়িয়ে আমার বুকে করে নিলাম, কপালের মধ্যে চুমা দিলাম। বাবা, আল্লাহ পাক যদি তোমাকে আমার মতো একটা ছেলে দান করত, আমি না জানি কত খুশি হইতাম। বাবা, প্রথম যে 8 টাকা পড়াইল, কথাটা বোঝার চেষ্টা করবা। ওয়াজ শুনতে আসতো বুঝতে, তামসা দেখতে আসো নাই, বুঝতে আসছো, কথাগুলি বুঝতে আসছো। আমার দিকে তাকায় থাকো, আমার দিকে, আমার দিকে। হ্যাঁ, এ কথাটা আমি এই আধা মিনিট পরে বলবো। এর আগে একসাথে একটু জিকির করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। হয় না, হয় না। আপনাদের দেশে, এই দেশে বরিশাল তো জিকিরের দেশই না, এই দেশে তো জিকির বেশি হয়। আর আপনারা এই জিকিরটা একসাথে পারলেন না আমার শোনাই দিতে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ। আমি আমেরিকার একটা ছোট্ট ঘটনা বলবো, 2 মিনিট সময় লাগবে, বলবো। 30 বছর ধরে আমি আমেরিকাতে আসা যাওয়া করি, এভরি ইয়ার, প্রতি বছর। মাঝখান দিয়া 12 বছর আগে মিশিগানে
ডেট্রয়েট বিগ সিটি, বিরাট বড় শহর, ওখানে ওখানে আমাকে আলাদা প্রোগ্রাম করে নিয়ে গেল। একটা বিরাট মসজিদ করেছে। ওই মসজিদের মধ্যে আপনার প্রায় 5,000 মুসল্লি জামাতে নামাজ পড়তে পারে। তারপরে কি হলো বলি, এই গিয়া শুনলাম, সেই দেশে গিয়া শুনলাম পৃথিবীতে 8 জন হার্টের বড় বড় ডাক্তার আছে, হার্টের 8 জন বড় বড় ডাক্তার আছে। একজন মিশিগানে থাকে, আমি যাওয়ার 1 মাস আগে সে মুসলমান হয়ে গেছে। নারায়ে তাকবীর। ভাবলাম আমার দিকে তাকান, ভাবলাম আমার বুকের বাম দিকে মাঝে মধ্যে পেন হয়, ব্যথা হয়, এটা হয়, ব্যথাটা হয় আমার। ভাবলাম আমার বুকে ব্যথা হয় কি লিগা, যাই এত বড় ডাক্তার, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাই, বুকটা একটু দেখায় যাই। তো ফর্মের মধ্যে লেখছে মাওলানা মীর হাবিবুর রহমান, যুক্তিবাদী মুক্তিবাদী এই দেশ নাই, মাওলানা মীর হাবিবুর রহমান। আমার দেখি বলতেছে মাওলানা ওয়েলকাম, মাওলানা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গে দেখি একটা ফেরেশতার মতো বসে গেছে, এই দাড়ি, এই শেরওয়ানি, পাগড়ি, মনে হয় ফেরেশতা। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। মাসে কাকে মুসলমান হয়ে গেছে। আমাকে দেখে বলছে ওয়েলকাম মাওলানা, ওয়েলকাম, তুমি আসো। আর ইউরিড দা হোলি কোরআন, তুমি কি কোরআন পড়ছো? আমার জিগায় কোরআন পড়ছি। আমি বললাম ইয়েস। কোরআন যদি পড়ে থাকো তাহলে বুক দেখাইতে কে লেগে আনছো? বুকের মেডিসিন, বুকের ঔষধ তো কোরআন শরীফের মধ্যে আছে। জোরে কর আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আয়াতটা তেলাওয়াত করে আমাকে শোনাইলেন। আমি বললাম ডক্টর, যে আয়াতটা তুমি পড়ছো এটাকে আমি পইরা তোমার একটু শোনাবো? ইয়েস। তবে এটা তো সুর দিতে না, আমি একটু সুর দিয়া শোনাই দিলাম। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মাওলানা ভেরি টেস্টি, আমার বলতেছে ভেরি টেস্টি, অনেক মিষ্টি লাগে। তুমি কি একটা সূরা শোনাইবা? একটা সূরা শোনাইবা? সূরা ইখলাস, সূরা ইখলাসটা আমি একটু তেলাওয়াত করে শোনাই দিলাম। একটা কথা মনে রাখো, সূরাতুল ইখলাস তা'দিলু সুলুসাল কোরআন। কুল হুয়াল্লাহ পাঠ করে মুখে ফু দিয়ে যদি ঘুমাও, কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ খতম হয়ে যায়। আর 3 বার যদি তেলাওয়াত করে ঘুমাইতে পারো, শয়তান কোনো ডিস্টার্ব করবে না, শরীর নাপাক হইতো না, শয়তান তোমার কাছে আইতোই না। সুবহানাল্লাহ কও। তারপরে আমি বললাম মাওলানা, এই ডক্টর, তুমি যে টুকরাটা পড়ছো ওই টুকরাটা আমি পইরা শোনামো? ওটা তো সুর দিতারে না, আমি একটু সুর দিয়া শোনাই দিলাম। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শুনাকে মাওলানা ভেরি টেস্টি, অনেক মিষ্টি লাগে। তুমি জানো আমার ভিজিট কত? আমি জানি তো $500। তোমাকে দেখাইতে হলে $500 লাগে। তো আমার কাউন্টার থেকে $250 ফেরত নিয়ে যাইবা। কারণ কি জানো, তুমি কোরআন তেলাওয়াত করে শোনাইছো, এই জন্য আমি খুশি হয়েছি। আমি $250 তোমাকে মাফ করে দিলাম। চিল্লায় কও নারায়ে তাকবীর। মনে মনে করলাম হায়রে, আরেকটা সূরা যদি পড়তাম তাহলে তো পুরাটাই মাফ হতো। ঘটনা তো ফিনিশ হয়ে গেল। এরপর থেকে আমার বুকের বাম দিকে যদি পেন হয় 10 বার ইল্লাল্লাহ ধাক্কা মারি,
এক জোড়া ব্যথাও থাকে না। তারপরে আমলটা করবা। যে ঘটনাটা বলে আমি শেষ করব, একটা লোকও দাঁড়ায়ও না, একটা লোক না। শুধু আমি দোয়া করবো, মুসাফির হিসাবে আমার দোয়া কবুল হয়ে যাবে। ঠিক কিনা? ঠিক কিনা বলো? তোমরা কেউ যাইও না, তোমরা 800 বর্ষ আমার সঙ্গে একটু দোয়া করে যাইবা, মুনাজাত করে যাইবা। মুনাজাত না করে যাইবা না। আমার নাম শুনে আইসো, যুক্তিবাদী বলাইব, যুক্তিবাদী বলাইব। যুক্তিবাদী কী জিনিসটা একটু দেখে আইয়া। দেখতে আসছো, ভালো, বসো, তোমরা বসো। এরপর আমি এই কথাটা বলি শেষ করব। এই তারপরে কি হলো, এই খাতমে তারাবি পড়লাম। প্রথম আবেশ সাহেব যে 8 টাকা পড়াইলো, তার কণ্ঠ এত মধুর, আমার এই পাগল করে দিছে। আমি বললাম, বাবা, আল্লাহ পাক তোমাকে চমৎকার একটা কণ্ঠ দান করেছে। কোরআন তেলাওয়াত করে তুমি আমাকে পাগল বানাই দিলা। যুক্তিবাদী হুজুর, আমি তো আপনাকে চিনি, আপনি তো আমাকে চিনেন না। এই আজ থেকে অনেক বছর আগে, 17-18 বছর আগে আমাদের গ্রামের মাদ্রাসায় আপনি গেছিলেন। আমার মাথায় পাগড়ি বেঁধে দিয়েছিলেন। আজকেও যে পাগড়ি বাঁধলাম, এইভাবে জীবনে আমার বক্তৃতার জীবনে আমি কত ছাত্র মাথায় পাগড়ি বেঁধেছি। যেদিন মরে যাব ওই দিন এই ছেলেরা আমার জন্য 2 হাত তুলে দোয়া করবে, আল্লাহ, যুক্তিবাদী হুজুর আমার মাথায় পাগড়ি বাঁধাই দিয়েছেন, তারে মাফ করে দাও, তার কবরে আযাব দিও না। দোয়াটা করবে একদিন না একদিন। হুজুর, আপনি তো আমাকে চিনেন না, আপনি তো চিনেন, আমি তো আপনাকে চিনি, কিন্তু আপনি তো আমার চিনেন না। আমি বললাম, বাবা, এই আমি একটা মসজিদ করেছি যাত্রাবাড়িতে, এয়ার কন্ডিশন সেট করে দিয়েছি, মুসল্লিরা নামাজ পড়ে। আমার মসজিদে যদি তুমি যাইবা বাবা, আমি না হয় তোমার 50,000 টাকা, এত 1.5 লাখ টাকা পাও, তাহলে আমি 2 লাখ টাকা বাড়াই দিব না, পারবা? হুজুর, আমার মন চায় আপনার পেছনে সার্ভিস দেই, কিন্তু রে গোসানের লোকেরা আমাকে সারে না। আমি যদি বলি নট, আমি থাকবো না, তাহলে 10,000 টাকা বেতন বাড়াই দেয়, আবার নট করলে আবার 10,000 পাঠায় দেয়। আমাকে তুই খালি নট করতে থাক, তুই জন অভাবী, নট করলেই 10,000 পারে। চিল্লায় বলো সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। একটা পোলারে মাদ্রাসার দেন, মাওলানা বানান, মাওলানার মা হন, মাওলানার বাপ হন, এইটা কইল বাবারা তোমরা। তো আমি কোন এয়ারপোর্টে জানি বসা ছিলাম। এখন তো বিমান ছাড়া চলতে পারি না, এমনি হাঁটতে এই রাস্তার থেকে অফিস পর্যন্ত আসতে আমার কষ্ট হয়েছে। তা আমি বসে আছি, এমন সময় একটা থানার ওসি আমার সঙ্গে দেখা করছে। হুজুর, আপনি যুক্তিবাদী না? আমি কই, হয়। আপনি আজকের থেকে 18 বছর আগে আপনি ওয়াজ করেছিলেন, আমি ওয়াজ মুগ্ধ হয়ে আপনার কথায় আমার একটা পোলারে আমি হাফিজ বানাইছি। জোরে কর। এবার হাফিজের বাপ আপনি বসেন, আমার পাশে বসেন। আপনি তো হাফিজের বাপ, আপনার ডিমান্ড কত জানেন? আপনার মূল্য কত জানেন? আপনার মাথায় আল্লাহ পাক তাজ পরাই দিবে। অবিশ্বাস করলে আমার ইমান থাকবে না, ঠিক কিনা? দুনিয়ার সূর্যের চাইতে কয়েক হাজার গুণ আলো বেশি হবে রে। আপনি তো হাফিজের বাপ, এখনো কি ঘুষ টুস খান? না হুজুর, এখন ঘুষ খাই না। আমার পোলায় না করছে, তুমি না হাফিজের বাপ, তুমি ঘুষ খাইবা? কেলে ঘুষ খাইবা? হুজুর, এতদিন ঘুষ খাইছি কিন্তু বরকত হয় নাই।
কিন্তু রে এখন ঘুষ খাই না, কিন্তু আমার কামার মধ্যে বরকত আছে। তুমি না হাফেজের বাপ, ওসি হয়েছে দেখি হয়েছে, তুমি কি ঘুষ খাইতে পারো? দেখেন আপনার ছেলে আপনাকে সেভ করলো গুনাহের কাছ থেকে। সুবহানাল্লাহ কর। সেই জন্যে অনুরোধ, আমার একটা ছেলে, 2 ছেলে আছে, বলে শেষ করি, 2-3-4 মিনিট সময় লাগবে আর কি, এরপরে তো দোয়া হবে, মুনাজাত হবে। এই আমার 2 ছেলে, এক ছেলে আমেরিকায় থাকে, ওইটা ওখানে থাকে, তো টাকা পয়সা আমরা দেয় না, বরং উল্টা আরও আমার ডালুয়া যায়। আমি যে তোর বিদেশ সাজাইছিলাম টাকার লেগা, আর তুই আমারতে আবার টাকা নেস, কয় বাবা পজিশন ভালো না। কি অবস্থা! কিন্তু আমার আরেকটা ছেলে আছে, মাওলানা আবু বকর সিদ্দিক, ওয়াজ করে, চমৎকার কণ্ঠদান করেছে আল্লাহ তাকে, ওয়াজ করে। একদিন সুযোগ পাইলে আপনাদের এলাকায় আমি নিয়ে আসবো, বলেন আলহামদুলিল্লাহ। আমার পোলাকে আমি নিয়ে আসবো একদিন। সর্বশেষ কথা যেটা বলতেছি, আমি বাবা, আমি কবরকে ভয় পাই, মৃত্যুকে ভয় পাই না, কবরকে ভয় পাই। মনকির নাকির আসবে, প্রশ্ন করবে 3টি, চিল্লায় বলেন কয়টি? চিল্লায় বলেন কয়টি? আরবিতে করবে না বাংলা না ইংরাজিতে? তা আপনি কেমনে উত্তর দিবেন? আপনি তো আরবি বুঝেন না। আপনাকে আল্লাহকে, আমার বান্দাকে আমি আরবি শিখাই দিই। সুবহানাল্লাহ কয় না? কি দেশ আইলাম রে আল্লাহ, এত দামি কথাটা বললাম, সুবহানাল্লাহ কইব না। আল্লাহ কয় আমি আমার বান্দারা আরবি শিখাই দিব না। হ্যাঁ, প্রশ্ন করবে 3টি। প্রথম প্রশ্ন, তোমার রব্বুকা, তোমার রবকে? উত্তর কি? চিল্লায় বলেন। সেকেন্ড প্রশ্ন করা হবে, আমা দীনুকা, তোমার দিন কি? সর্বশেষ প্রশ্ন করা হবে, আমার নবীকা, তোমার নবী কে? হাদিস শরীফে আসছে এই 3টি প্রশ্নের উত্তর মুসলিম নরনারী মনকির নকিরের প্রশ্নের 3টি উত্তর যদি দিতে পারবে, রেজাল্ট কি হবে? ওয়াফিরিশু ফিল জান্নাহ, আল্লাহ বলবেন ফেরেশতারে, আমার বান্দা বান্দির কবরে বেহেশতে বিছানা বিছায়া দাও। আমি বললাম, বাবা, এই আমি মনকির নকিরকে ভয় পাই, কবরকে ভয় পাই, তুমি এক কাজ করো, তুমি মাওলানা না বড় মাওলানা হইছ, তুমি আমার জানাজাটা পড়াই দিও, তুমি আমার জানাজা পড়াই দিও। তোমার ভাই তো জানাজা পড়াইতে পারতো না, তুমি পড়াই দিও। তুমি জানাজা পড়াইলে আমি মনে মনে শান্তি পাবো। আমি দেখবো তুমি আমার জানাজা পড়াচ্ছ, আমি দেখবো রে তুমি এই কাজটা করবো। হঠাৎ করে খাদিজাতুল কুবরার কথা মনে হয়ে গেল গা, 2 মিনিটই বলে ফেলি। খাদিজার সাথে রাসূলের দাম্পত্য জীবন একটানা 25 বছর। চিৎকার দিলে বলেন কত বছর? 25 বছরে সেকেন্ড ম্যারেজ করে নাই, দ্বিতীয় বিয়ে করে নাই খাদিজা। তারপরে একদিন বললেন, নবী গো, আমি আপনাকে একটা বিয়ে করাই দিই, আমার তো বয়স হয়েছে, আমি আপনার সার্ভিস দিতে পারি না। নবী বললেন, খাদিজা আপনি পারলেন এই কথাটা বলতে? আপনি পারলেন? আমি আপনাকে রেখে আমি সেকেন্ড ম্যারেজ করব? এটা কি সম্ভব? সম্ভব না। কিন্তু রে 25 বছরে কোনো ডিমান্ড করি নাই। আজকে 2টা জিনিস আমি তোমার কাছে চাইব রে স্বামী। প্রথমটা হলো, আমি যেদিন মরব আপনার ব্যবহারে চাদর দিয়ে আমার কাফন পরায়া নিজে হাতে আমার লাশ জান্নাতুল বাকিতে, জান্নাতুল মুআল্লাতে, জানাজার সিস্টেম তো কোনো চালু হয় নাই। ফাতেমার বয়স, খেয়াল করবেন কথাটা, ফাতেমার বয়স মাত্র 7 বছর।
ফাতেমা বাবার গায়ের চাদরের আঁচল ধরে যাইতে যাইতে কবরস্থান পর্যন্ত গেছে গিয়া কবর খুঁজা নিজে আয়সাকে হজরতে খাদিজাকে কবর দিয়া পাথর চাপা দিয়া মাথার পাশে দাঁড়িয়ে রইলেন। ফাতেমা বললেন, বাবা গো, আমার শেষ হয়ে গেছে। হয়েছে তো, তাহলে এখন কেন তুমি মার কবরের পাশে? তুমি কাঁদো কেন মার জন্য? বলো, তোর আদরের খাদিজা তো এটা। খাদিজার মতো এত আদরের বউ হয় নাই। বাবা গো, তুমি এখন কেন দাঁড়িয়ে আছো? আমার মা এখন কোথায় আমি জানতে চাই। কথাটা শুনবেন আর সুবহানাল্লাহ কইবেন, আগে শেষ হোক। নবী উত্তর দিলেন, তোর মা এখন হযরতে আসিয়া হযরতে মারিয়ামের মাঝখানে বসে আছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তারপরে নিয়ে গেছে, কবর শেষ হয়ে গেল। তো বাবা যাইব না ঘরে? নবী উত্তর দিলেন, মারে, তোর মার সাথে আমার ওয়াদা ছিল মনকির নকির আসবে রে, 3টা প্রশ্ন করবে। তোর মা মনকির নকিরকে ভয় পায়, সেই জন্যে আমি মাথার পাশে দাঁড়িয়ে আছি। মনকির নকির আসবে, তোর মা কি প্রশ্ন করবে? তখনই আল্লাহ ডাক দিলেন, জিবরিল রে, আমার নবীর গিয়ে বলে দাও, কবর ছেড়ে চলে যেতে বলো। মনকির নকির আসবে না, মনকির নকির প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কবরকে ভয় করতে হবে, মৃত্যুকে ভয় করতে হবে। আমি অসুস্থ, বুঝতে পারতেছেন আওয়াজটা ক্লিয়ার না, বারবার কাশ উঠে। এরপরেও যে আমি জোরাতারি দিয়া কথাগুলি বলতে পারলাম, আপনাদেরকে শোনাইতে পারলাম, আপনারা সন্তুষ্ট হয়েছেন, শুনছেন। ইনশাল্লাহ আমি আরেকবার সুযোগ করতে পারলে আমি আরেকবার আসবো, মাদ্রাসা দেখতে আসবো, আপনাদেরকে দেখতে আসবো। আজকে অনেকে বলছে নাকি যুক্তিবাদী নাই, যুক্তিবাদী তো মারা গেছে, যুক্তিবাদী মারা গেছে। এইটা আরেকটা অন্যটা লইব, আরেক মরা বেড়ার লাশ আমার দিয়া কাকামো লাগাই দিছে। আরেক বেটা মারা গেছে, এর লাশটা আমার নামে দিয়ে লাগাই দিছে, জানাজা পড়ায়। এই যে যুক্তিবাদীর লাশ। তবে আমি মোবাইলে এসে লাইভে বললাম, ভাই সব আমি তো মারা যাই নাই। যে কোনো দেশে যাই লোকজন কম হয় কেন জানেন? যুক্তিবাদী, এইটা অযথা নামটা দিছে। এটা কিন্তু আপনারা তো অনেক লোক হয়ে গেলেন। মারহাবা বলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাদ্রাসার প্রতি একটু খেয়াল রাখবেন, নজর রাখবেন। মাদ্রাসার প্রতি দরদ। যে হিসাব মোহতামিম সাহেব দিল যে এত টাকার চামড়া আপনারা দেন, টাকা দেন, এইটা দেন, এইটা দেন, কত কিছু দেন, আপনারাই তো দিবেন। কে দিবে? আপনারাই তো দিবেন। আপনারা, আমার আব্বা আমাকে বলে গেছে যে তুমি ওয়াজের পরে তোমার ওয়াজের পরে তুমি 5-7 মিনিট সময় দিয়া কিছু টাকা উড়াই দিও, সওয়াব হইব। তো তুমি তো দিতে